আসসালামু আলাইকুম। আমার কাছে অনেকেই বাচ্চাদের বইয়ের ব্যাপারে সাজেশনস চান। তো আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের শিক্ষা কার্যক্রমে যেই বইগুলো অন্তর্ভুক্ত করা আছে সেই বইগুলোতেই অনেক কিছু শেখার আছে। সেখান থেকেই শিখতে চাইলে আসলে অনেক কিছু শেখা যায়। তবে আসলে তারপরেও কিছু কিছু প্যারেন্টসদের জন্য হেল্প দরকার হয়, অ্যাডিশনাল হেল্প দরকার হয়। তো তাদের জন্য আমি একটা বই পেয়েছি, রকমারি থেকে আমার কাছে বইটা এসেছে। ছোটদের ইংলিশ থেরাপি, রাইটার হচ্ছে সাইফুল ইসলাম। ঠিক আছে। তো আমার ওনার আসলে বড়দেরও বই আছে, সেই বইটাও উনি আমাকে পাঠিয়েছিলেন বেশ কয়েক মাস আগে। আমার এখনো বইটা দেখা হয়নি। তবে যেহেতু আমি ছোট বাচ্চাদেরকে পড়াই বা বাচ্চাদের বইয়ের ব্যাপারে আমার কাছে আসলে বেশি মানুষজন জানতে চান, এই জন্য মনে করলাম যে আমি একটু বইটা দেখি। বইটা আসার সাথে সাথেই আমি দেখেছি বইটা, একটু ফ্রি সময়ও পেয়েছি, এই জন্য দেখেছি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এই বইটা আমার কাছে মনে হয়েছে যথেষ্টই হেল্পফুল হতে পারে সেই সমস্ত প্যারেন্টসদের জন্য। এই বইটা যদি ফলো করা যায় এখান থেকে অনেক কিছুই শেখানো সম্ভব। আমি বলবো বাচ্চা যারা একটু বড় ক্লাসের বাচ্চা আছে, প্রাথমিকের একদম ক্লাস 5 বা আর একটু বড় 6-7, তারা নিজেরাও যদি বইটা পড়ে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আর একটু ছোট ক্লাসের বাচ্চাদের জন্য বাবা মা যদি বইটা ফলো করে বাচ্চাকে শেখান তাহলে সে বাচ্চা অনেক কিছু কিন্তু শিখতে পারবে। ঠিক আছে। এখানে আসলে প্রনাউন্সিয়েশনের কিছু রুলস দেওয়া আছে বা সঠিক প্রনাউন্সিয়েশন নিয়ে ওনারা প্রথমে ফোকাস করেছেন কিছু জায়গায়, দেখেছি সেই জিনিসগুলোও বেশ ভালো। তারপর বাক্য তৈরির কিছু কৌশল, কমন বাক্য তৈরির কিছু কৌশল, যেগুলো দিয়ে আমরা আমাদের প্রতিদিনকার কথোপকথন চালাতে পারবো এবং ডেইলি ব্যবহার করা হয় আমাদের পরিবারের সাথে আমরা কথা বলি, সেই কনভারসেশনে কিছু সিনারিও দেওয়া আছে। তারপরে প্রতিদিন আমরা যে কথোপকথন বলি স্কুলে বা বাইরে, সেগুলোর কিছু সিনারিও দেওয়া আছে, যেগুলো যদি আসলে প্র্যাকটিস করা যায় তাহলে আমাদের ইংলিশ ফ্লুয়েন্সি অনেক ভালো হবে বলে আমার কাছে মনে হয়। এই তো ব্যাপারটা। আর সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে এখানে সেটা হচ্ছে ছবি বর্ণনার কৌশল। কিছু সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, সেটাকে আসলে বর্ণনা করতে বলা হয়েছে। কিছু স্যাম্পল দেওয়া আছে, কিছু নমুনা দেওয়া আছে, আবার কিছু হোমওয়ার্কও দেওয়া আছে বাচ্চাদের জন্য। এটা কিন্তু একটা সুন্দর ক্রিয়েটিভ আইডিয়া বলে আমার কাছে মনে হয়েছে। এরপর প্রেজেন্টেশন, কিভাবে আসলে আমরা প্রেজেন্ট করতে পারি সেই জিনিসগুলো কিছুটা নমুনা দেওয়া আছে। সেটা দেখে দেখে প্র্যাকটিস করতে করতে আরো নতুন কিছু নিয়ে বাচ্চারা প্রেজেন্টেশন শিখে ফেলতে পারবে। বিশেষ করে যে সমস্ত প্যারেন্টসরা আসলে নিজেরা সুন্দরভাবে শেখাতে কিছুটা কনফিডেন্সের অভাব ফিল করছেন, তাদের জন্য এই বইটা অবশ্যই একটা হেল্প হিসেবে কাজ করবে।